হ্যালো, ওয়েলকাম সবাইকে। আজকে চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। অনেক দিন ও বাড়ি যাওয়া হয়নি, তো ইভান আর আমি প্ল্যান করলাম যে আজ ইভিনিংয়ে একটু ঘুরে আসা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, দুজনে মিলে বেরিয়ে পড়লাম ও বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় ভাবলাম যে কিছু একটু খাবার নিয়ে নেওয়া যাক। তো আমাদের হাওড়াবাসীর সেই মন্দিরতলা দিয়ে যেতে যেতে চোখ পড়লো রোল অ্যান্ড তান্দুরের দিকে, আর চলে গেলাম আমরা সেখানে এগ চিকেন রোলের অর্ডার দিতে। এই দোকানে মোটামুটি সবসময় কম বেশি ভিড় লেগেই থাকে। তো আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট, আর এদিকে চলছে আমাদের রোলের প্রিপারেশন। আর এই হচ্ছে সেই মন্দিরতলা, যেটা কিন্তু আমাদের কাছে একটা নস্টালজিয়াও বটে। এদিকে আমাদের রোল মোটামুটি রেডি, এবার চলছে জাস্ট প্যাকিংয়ের কাজ। আর ঝটপট প্যাকিং হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো ও বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে প্যাকিং হতে হতে হঠাৎ চোখ পড়লো রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে আমার মাসি। তো চলে গেলাম আমি ওপারে, আর সেখানে গিয়ে একটুখানি গল্প করে মাসির সাথে এবং টাটা করে একদম রোল প্যাকিং ডান, আমরা চললাম মায়ের কাছে। তো বাড়িতে এসেই বসে পড়লাম একদম, আর তারপরেই মা দিল একদম হোমমেড চাল ভাজা। বেসিক্যালি এই ধরনের খাবারগুলো মা বাইরে থেকে কেনা একটু অপছন্দই করে, মা সমস্তটাই বাড়িতে বানিয়ে নেয়। আর তার সাথে গরম গরম কফি, এই ঝাল ঝাল চাল ভাজা আর কফির সাথে সন্ধে শুরুয়াতটা জাস্ট জমে গেল। তো কফি খেতে খেতে চললো একটা ফ্যামিলি আড্ডা। ওই যা হয় পুরনো কথা, এদিক ওদিক সব কিছু। কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের সেই এগ চিকেন রোল, যেটার টেস্টটা কিন্তু জাস্ট দারুণ ছিল। তোমরা যারা রোল অ্যান্ড তান্দুরের রোল খেয়েছো তারা তো জানোই যে এটা কতটা টেস্টি হয়। আর স্টাফিংস কিন্তু একদম পারফেক্ট ছিল, আর বেশ ঝাল ঝাল ছিল। এরপরে সেই ম্যান্ডেটারি কাজ, যেটা আমি মায়ের কাছে এলে করেই থাকি, আমার চুলটা একবার মা ভালো করে আঁচড়ে দেয়, যেটা আমি একেবারে ধ্যাড়াই। তো মায়ের কাছে এই হেয়ার ট্রিটমেন্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর যারা এই রেলগেটের এপারে থাকো তারা তো জানোই যে এইটা ক্রস করা মানে হচ্ছে বিশাল একটা পুণ্য করা। তো রেলগেট ক্রস করতে গিয়ে দেখা হয়ে গেল অর্চিতের সাথে, ও ফিরছিল অফিস থেকে। তো ওর সাথেও টাটা করে আমরা চললাম এবারে আর একটা দোকানে। কোথায় সেটা ডেফিনেটলি শেয়ার করব। আজকে বাড়িতে সবাই প্ল্যান করেছে যে রাতে ডিনারে মোগলাই খাবে, কিন্তু আমার আর ইভানের পেটের জায়গা খুবই কম, তো সেই জন্য আমরা দুজনের জন্য মোগলাই নিলাম না, বাকি সবার জন্য মোগলাই নিলাম। এটা হচ্ছে একদম সাঁতরাগাছি মোড়ে সঞ্জীব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাও তোমরা জানো ভীষণ ফেমাস একটা জায়গা, আর এখানকার কাবাবগুলো কিন্তু জাস্ট সেরা। আর আমরা নিলাম চিলি চিকেন আর নর্মাল রুটি বংচাও থেকে। এখানে আমাদের ফোন করে বলেই দিয়েছিলাম, তো সেই জন্য অর্ডার আমাদের রেডি ছিল। তো এদিকে রাত 9টা বেজে গেছে, কিন্তু এদের দেখে মনে হচ্ছে রাত 11টা বেজে গেছে, কারণ এটা হচ্ছে আমাদের শীতের রাত। তো যাই হোক, আমাদের এখানকারও খাবার নেওয়া ডান। এবারে আমরা চললাম বাড়ির পথে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একদম কাজ সেরে রাত 12টার সময় আমরা বসলাম ডিনার নিয়ে, এবং ডিনার করার পরে ওর মনে হলো যে একটু মিষ্টি খাবে, বাট আমি আর সেই রিস্কটা নিলাম না। আমি জাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে আজকের মতো ব্লগটা শেষ করলাম। তো ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। টাটা, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে।